কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 24শে অক্টোবর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 6 কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ অনুসারে আমরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে কেমন কি ফলাফল দেবে। আজকের এই তিথি আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় সোমবার জুড়ে 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে আজকের এই শুক্রবারের তিথিতে, তা আমরা আজকের এই পর্বে আলোচনা করব। যে বন্ধুগণ, কোন কোন গ্রহ নক্ষত্রের ট্রানজিটের প্রভাব আপনাদের জীবনের গতিপথকে কিন্তু একান্তই সরল বর্গীয় রূপে বদলে দেবে এবং কোন কোন গ্রহ নক্ষত্রের চলন এবং গমন একান্তে আপনাদেরকে সাবধান থাকার পরিবার্তা দেবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। তাই বলি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখবেন। আর পাশাপাশি আজকের ক্ষেত্রে এই যে কুপ্রভাব পড়তে চলেছে বা কিছু যে খারাপ এফেক্ট পড়বে, যার কারণে কী কী রেমেডি উপায় বা কী উপায় পালন করলে, কোন কোন কাজগুলি করলে আপনারা সেই খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাবগুলিকে জীবন থেকে বিন্যস্ত করতে পারবেন, সে বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে। তাই বলেই সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা। আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:38:23 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:07 তথা 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে সকাল 7:52 চন্দ্রাস্তের সময়সীমা হচ্ছে সন্ধ্যা 6:45 তথা 59 সেকেন্ডে। তো বন্ধুগণ, চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের দিনের অর্থাৎ আজকের এই তিথি অনুসারে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত কখন কি রয়েছে। তো আজকের এই তিথি সাপেক্ষে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময় বেলাটি রয়েছে সকাল 7:56 17 সেকেন্ড থেকে সকাল 8:42 তথা 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত তিথি, দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন। বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং ইষ্ট নাম জপ বেশি বেশি করে করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তাছাড়া বন্ধুগণ, অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:09 থেকে সকাল 11:46 তথা 7 সেকেন্ড পর্যন্ত। এই যে শুভ সময় বেলাটি রয়েছে, শুভ সময় মুহূর্তটি রয়েছে, এই সময়কালকে নির্ধারিত করে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা করে তুলতে পারেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে। যে কোনো কাজ নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন খুব সহজলভ্যভাবেই এবং সংযুক্তিকরণভাবে। তো চলুন বন্ধুগণ, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিন অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা পরিবিম্ব করে চলতে হবে। প্রথমেই বলি সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে আজকে একান্তই কিন্তু গুরুত্ব আসবে। বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নিয়েছেন, একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে একটু বেশি করে পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। চন্দ্র, এরপরে থাকছে চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে গোচর করবে, যা অনলাইন কাজ, যোগাযোগ, লেখালেখি, ভ্রমণে সফলতা ইত্যাদি কিন্তু ঘটাবে। আত্মবিশ্বাসে বৃদ্ধি পাবে এবং উদ্যম আপনারা কিন্তু ফিরে পাবেন। সেক্ষেত্রে মন যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মনের সঙ্গে তৃতীয় ঘরের অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু শুভ হতে পারে অনলাইন ক্ষেত্রগুলিতে। সেক্ষেত্রে যেনারা অনলাইনে কোনো কাজ করেনি, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আপনারা যেনারা বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে। মঙ্গল থাকছে আজকের তিথিতে কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থ ভবনে। তো যা কিন্তু চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এবং পরিবারের বিষয়ে কিন্তু
কিছু বিচার করা যায়। তো সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কিছু মানসিক চাপ, কিন্তু কর্মজীবনে দৃঢ়তা আসবে। তবে মায়ের একান্তই কিন্তু স্বাস্থ্যের দিকে আজকের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য নজর আপনাদের রেখে চলতে হবে। হয়তো কোনো ক্ষেত্রে একান্তই কিন্তু আপনার মা আজকের ক্ষেত্রে এবং আজকের এই তিথিতে কিন্তু অনেকটাই ক্রোধান্বিত মনোভাব সম্পন্ন হবে, এবং একটু চেষ্টা করবেন সকল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলার, গুছিয়ে নিয়ে চলার চেষ্টা একান্তই করবেন আজকের তিথিতে, কারণ মঙ্গলের প্রভাব কিন্তু থাকছে। বুধ থাকছে তুলা রাশিতে, সেক্ষেত্রে সপ্তম ভবনেই থাকছে, সূর্যের সঙ্গে একই যোগে কিন্তু অবস্থান করছে। যুগ্ম অবস্থায় কিন্তু বুধের সঙ্গে সূর্য থাকছে, যা সম্পর্কের মধ্যে আলোচনা বা চুক্তির সময় হবে শুভ। আপনার পার্টনার বুদ্ধিদীপ্তর পাশাপাশি সততা প্রতীক হবে, যার কারণে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি একসঙ্গে একমত হয়ে চলতে পারেন, তাহলে কিন্তু জীবনে আজকের এই তিথিতে বিশেষ কিছু অর্জন করতে পারবেন, বিশেষ কিছু উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্র থাকছে কন্যা রাশিতে ষষ্ঠমতম ভবনে, যা প্রতিযোগিতায় জয়, তবে সম্পর্কের বিষয়ে কিন্তু একান্তই ধৈর্য থাকা দরকার হবে। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে প্রথম ভবনে, তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ঘর হচ্ছে আত্মবিশ্বাসের ঘর, আপনাদের ব্যক্তিত্বের ঘর। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বের দিকে কথা বললে আত্মবিশ্বাসের সৌভাগ্য বৃদ্ধি, নতুন পরিকল্পনা সৃষ্টি করার শুভ সময় তৈরি করে দেবে। শুভ সময় হবে এটি। বড় লক্ষ্য অর্জনের পথে ধীরে ধীরেও কিন্তু সাফল্য আসবে, প্রভাবশালী মানুষের সহায়তা পাবেন। শনি মহারাজের কৃপা, শনি মহারাজ কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা একান্তই একাদশতম ভবন হচ্ছে একান্তই সামাজিকতার দিক, বন্ধুত্ব ক্ষেত্রমহল। সেক্ষেত্রে বন্ধুবান্ধবদের থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না রাখাই ভালো হবে, এবং একান্তই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কোনো কিছু কাজের মারফতে আপনাদেরকে কিন্তু ঈর্ষান্বিত দৃষ্টিতে কিন্তু দেখতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব দেবে। রাহু থাকছে মীন রাশিতে, যা কিন্তু অজানা চিন্তা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ, ধ্যান বা প্রার্থনায় সহায়ক করে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা পুরনো ঝামেলা সমাধানের যোগ, শত্রু বা প্রতিযোগী দুর্বল হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14 এবং 18, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন যাবে কথা বললে, সেহেতু আপনাদের আজকে প্রথমে বলি অর্থভাগ্যের বিষয়। তো রাহু কিন্তু আজকে আপনাদের একাদশতম ভবনে থাকবে, যার কারণ হচ্ছে হঠাৎ আর্থিক লাভ বা নতুন আয়ের উৎসের সূচনা সম্ভব হবে। যাদের বিদেশ সংযোগ বা অনলাইনে কাজ আছে বা কাজ করছেন যেনারা, আপনারা কিন্তু অতিরিক্ত উপার্জনের সুযোগ সুবিধাগুলি পাবেন। তবে বৃহস্পতির প্রভাবে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তাই বাজেট সচেতন রাখুন এবং যতটুকু খরচা করা যায় ততটুকু করুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সঞ্চয় করবার চেষ্টা করুন। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের কথা বললে আজকের দিনটি কর্মক্ষেত্রে উত্থান ও সুযোগের দিন। সূর্য ও বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যৌথভাবে ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা থাকার কারণে অফিস বা ব্যবসার প্রতিযোগিতায় জয়লাভের যোগ কিন্তু সৃষ্টি হবে। নতুন ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল, তবে অতিরিক্ত দায়িত্বে চাপ অনুভূত হতে পারে, তাই সময় ব্যবস্থাপনা একান্তই জরুরি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে চন্দ্র ও শুক্র পঞ্চম ভবনে কিন্তু থাকছে, যা রোম্যান্টিক দিন বলে কিন্তু অভিহিত করা যেতে পারে আজকের দিনটিকে। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে প্রবল। দাম্পত্য সম্পর্কেও কিন্তু আনন্দ ও বোঝাপড়ার বৃদ্ধি পাবে একান্তই। পারিবারিক ও সামাজিক জীবনের বিষয়ে কথা বললে মঙ্গল তৃতীয় ভবনে থাকার কারণে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সহায়তা একান্তই পাবেন। বাড়িতে আনন্দ বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। শনি দশম ভবনে থাকায় পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো পরামর্শে কাজ করলে সাফল্য একান্তই সুনিশ্চিত হবে আজকের এই তিথিতে। তো তার পাশাপাশি বন্ধুগণ, স্বাস্থ্যের পরিহিতে কথা বলি এবারে। তো স্বাস্থ্যের দিকে কথা বললে সূর্য ও বুধ ষষ্ঠম ভবনে থাকায় হালকা গ্যাস বা পেটজনিত সমস্যা দেখা দিতে পারে। সুষম আহার, পর্যাপ্ত বিশ্রাম ও পানীয় গ্রহণে একান্তই যত্নবান হন। শরীরের দিকে এবং স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন, তাতেই কিন্তু উপকার আপনারা একান্তই পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মমুখর ও ফলপ্রদ হবে। প্রেমে সাফল্য, অর্থে উন্নতি ও প্রতিযোগিতায় জয় আপনার সঙ্গী হবে। শুধু খরচ নিয়ন্ত্রণে রাখুন, তাহলে এই দিনটা হবে সোনাই মোড়া। তো বন্ধুগণ, বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পূর্ব দিক,
শুভ রং হবে হালকা গোলাপি তথা খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় এই বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে মেনলি আজকের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে গুণাঙ্কের সূত্রপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বলা যেতে পারে যে প্রথমেই রয়েছে কিন্তু বলি সূর্য। সূর্য কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থতম ঘরে অবস্থান করছে। চতুর্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে মায়ের আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি বলি, আপনার মা ডিসিপ্লিন মাফিক চলতে আজকের ক্ষেত্রে পছন্দ করবে এবং একটু ইগো এবং অ্যাটিটিউড কিন্তু থাকবে। তবে মায়ের যদি কিছু বিশেষ উপদেশ আজকের ক্ষেত্রে আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের সংখ্যালঘু হবে এবং জীবনে কিন্তু কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি পাবেন। নতুন পরিকল্পনা বা শিক্ষামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু সুফল আসবে। সৃজনশীল চিন্তা কাজে লাগালে বিশেষ লাভ হবে। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর পরিবর্তন হচ্ছে। তো তার পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার এই অবস্থানে অর্থাৎ আজকের এই যোগ সাপেক্ষে আপনার 11তম ভবনে কিন্তু অবস্থান করছে। অর্থ, সামাজিক যোগাযোগ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য আজ গুরুত্বপূর্ণ। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগে নতুন সুযোগ আসবে। বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা আজ লাভজনক হতে পারে। আপনাদের সঙ্গে আপনার বন্ধুবান্ধব, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট আজকে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি হবে। তো তার ক্ষেত্রে বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেদের পার্সোনাল বিষয়ে বেশি কিছু জটিলতা আপনারা সৃষ্টি করবেন না। পার্সোনাল বিষয়ে কারোর সঙ্গে কোনো শেয়ারেবল কথাবার্তা আপনারা বলবেন না। মঙ্গল, এরপরে থাকছে মঙ্গল, যা থাকছে আপনার নবম ভবনে অর্থাৎ নবম ঘর হচ্ছে লাক, আপনাদের ভাগ্য। আজ ভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক দিক প্রকাশে থাকবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজকর্মে মনোযোগী হওয়া শুভ হবে। তবে যাত্রাপথে বা দূরস্থ কাজের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের ভাগ্য আজকে মোটামুটিভাবে সাথ দেবে, তবে কিছুটা সময় লাগবে এবং আপনাদেরকে কিন্তু নিজেদের কিছু নিজেদের দিক থেকেও কিন্তু একান্তই কাজ চালিয়ে যেতে হবে এবং নিজেদেরকেও কিন্তু চেষ্টা একান্তই কিন্তু চালিয়ে যেতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না। অবশ্যই দিন নির্বিশেষে, সময় নির্বিশেষে নিজেদের কাজগুলি নিজেরাই করে তোলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি এরপরে রয়েছে বুধ। বুধের সঙ্গে সূর্যের যে আজকের এই ক্ষেত্রে যুগ্ম অবস্থা, যুগ্ম সঞ্চার, যা কিন্তু যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। সৃজনশীল কাজে বা শিক্ষামূলক কাজে আজ বিশেষ মনোযোগী হবেন। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন নিজের বুদ্ধিদীপ্ত প্রকাশ সময়ের সাহায্যে। এরপরে রয়েছে শুক্র। তো শুক্র কিন্তু দেখা যাচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, ঘরোয়া শান্তি ও আবাসিক বিষয়ে শুভ প্রভাব ফেলবে। ঘরের পরিবেশকে আনন্দময় করার জন্য আজ সময়টা ভালো যাবে। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটোখাটো মধুর মুহূর্ত আসতে পারে। দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। পদোন্নতি, দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি আজ সম্ভব। আপনাদের সন্তানদের ক্ষেত্রে তথা যেনারা পড়াশোনার লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্রে উন্নতি শিরোধার্য থাকবে যদি আপনারা সঠিক পথ অবলম্বন করতে পারেন। শনি কিন্তু আপনার 7ম ভবনে সুপ্ত অবস্থায় অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে আপনাদেরকে নিজেদের দিক থেকে। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য হবে। তো সেক্ষেত্রে বলি, একান্তই মন বিচলিত থাকা, উদার হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক, কারণ শনি কিন্তু ধীর। সেক্ষেত্রে কোনো কিছু ফলের আশা রাখলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই দেরিতে ফল পাবেন। তো তার পাশাপাশি থাকছে রাহু কিন্তু আজ আপনার রাশিতেই অবস্থান করছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার কারণে নতুন উদ্যোগে বা ব্যক্তিগত প্রকল্পে মনোযোগী হতে পারবেন। তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে থাকছে কেতু থাকছে আজ আপনার 5ম ভবনে। 5ম ভবন হচ্ছে আপনার সন্তানদের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতা বা শিক্ষামূলক কাজে কিছু অনিশ্চয়তা বা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু আনতে পারে। ধৈর্য পরিকল্পনা মেনে চলা এক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 5 এবং 13। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে, খুব শুভভাবে পারাপার করে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থা অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ ও কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্যও কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে
নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন, হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপরে থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যই একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দুর্ভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27। শুভ দিক হবে অগ্নিকোণ। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে সার্বিক বিশ্লেষণে আজকের এই তিথি আপনাদের ঠিক কেমনভাবে কাটবে তা সে বিষয়ে যদি কথা বলা হয়, তো দেখুন বন্ধুগণ, আপনাদের কর্মজীবনে কিন্তু একান্তই দেখা যাবে যে আপনাদের যে কাজের প্রতি যে প্রবণতা এবং কাজ যে শেখার যে একটা উদ্যোগ, সেটা কিন্তু আজকে আপনাদের এনার্জি বলতে গেলে এক কথায় অনেকটা কিন্তু থাকবে এবং আপনারা কিন্তু মোটিভেশন আজকের দিনে অনেকটা কিন্তু থাকতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ কিন্তু সরল রেখা বর্গীয় মাপে কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তবে আপনাদের অতিরিক্ত সরল স্বভাবের কারণে কিন্তু কোনো কিছু সমস্যা আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই বারে বারে বলবো যে আজকের দিনে আপনারা আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগের বশে কারোর সাথে কোনো কথোপকথন করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এর পাশাপাশি বলবো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে আপনারা যানবাহন খুব সাবধানে চালাবেন বা চালানোর চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে যদি কোনো বাইক বা কোনো রকম কোনো কার থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবধানের সহিত চালাবেন। এর পাশাপাশি রাস্তাঘাটে অবশ্যই ঝুঁকিপূর্বক কাজ করা থেকে বিরত থাকবেন, সাবধান থাকবেন, বেশি বেশি করে সতর্ক থাকবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। ব্যবসায়িক জীবনে আজকের ক্ষেত্রে আর্থিক লেনদেন বলুন, অধিক মুনাফা লাভের ক্ষেত্রে বলুন, আজকের দিনটা কিন্তু মাঝারি ফল দেবে। তবে কোনো রকম কোনো নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো চুক্তিতে এগোনোর ক্ষেত্রে সাবধান এবং সচেতন আপনাদেরকে কিন্তু থাকতে হবে। পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসায় কিন্তু কিছু কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। আইনি জটিলতায় কিন্তু যদি আপনারা আগে থেকে থাকেন, তাহলে অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার চান্স থাকবে। তো সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে যে আর্থিক দিকটা, সেটা কিন্তু সকালের দিক থেকে মোটামুটিভাবে যাবে, তবে সন্ধ্যার পরের সময়টা কিন্তু নানানভাবে খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। পারিবারিক কিছু চাহিদা পূরণ ভিত্তিতে নিজেদের বিশেষ কিছু ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার চান্স দেখা যাবে। এর পাশাপাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো দেখুন, সপ্তম ভবনে কিন্তু এখান থেকে বোঝাপড়া, সমঝোতার শুভতা কিন্তু বজায় থাকবে। পঞ্চম ভবনে আনন্দ, সৃজনশীলতা ও প্রেম বৃদ্ধি পাবে একান্তে আপনাদের ক্ষেত্রে, সেহেতু বিশেষ একান্তই কিছু আক্ষরিক প্রতিবেদনা এবং আপনাদের সঙ্গীত থেকে বিশেষ কিছু আপনারা আজকের ক্ষেত্রে আশা রেখে চলতে পারেন। সঙ্গী আপনাদেরকে অনেকটাই সাপোর্ট করবে এবং জীবনের চলার পথে কিন্তু পথপ্রদর্শকও কিন্তু এক কথায় হয়ে দাঁড়াতে পারে আপনার সঙ্গী। তাই একান্তই আজকের এই তিথিতে আপনারা আপনার সহধর্মিণী বা সঙ্গীর কথা একটু মেনে চলবার চেষ্টা করবেন। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু সমস্যা বা অভিমানজনিত কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, তবে অবশ্যই বলবো সন্ধ্যার দিকে কথোপকথনের মাধ্যমে তা মিটিয়ে ফেলবার নিজেদের মধ্যে চেষ্টা করুন। যারা অবিবাহিত রয়েছেন, আপনারা কিছু প্রস্তাব বা সংবাদ কিন্তু আজকের ক্ষেত্রে একান্ত আপনাদের ক্ষেত্রে আশাবাঞ্চক হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি তো পারিবারিক জীবনে কিন্তু সাময়িক কিছু সমস্যা সকালের দিকে চোখে পড়বে বা দুপুরে নাগাদ কিন্তু চোখে পড়বে, তবে সেগুলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফয়সলা বা বলতে পারেন ফলাফল কিন্তু সন্ধ্যার দিকে আপনারা পাবেন এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আবার নর্মাল হবে। এর পাশাপাশি ভাতৃ সম্প্রদায়ের কিছু সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু নানান রকম বড় সড়ো সমস্যাগুলি থেকে বের করে আনতে পারে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই শুভ হয়ে পড়বে আজকের এই তিথিতে। একান্তই আপনাদেরকে কিন্তু নানান রকম
ভাবে লাক বা ভাগ্য কিন্তু কাজ করাতে সক্রিয় করবে, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। তো দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আজকের ক্ষেত্রে গুরুতরভাবে সাবধানতা প্রতিবেদন করা, অবলম্বন করে চলা অপরিহার্য হবে। কারণ স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু রাহু এবং কেতুর যে অবস্থান একান্তই কিন্তু কুপ্রভাব ফেলবে, যার কারণে ছোটোখাটো মৌসুমি জাতীয় সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমস্যা, হাতে পায়ে চোট লাগা, ব্যথা, বাতের সমস্যাগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তবে হাই ব্লাড প্রেশার বা হাই প্রেশার যুক্ত, পাশাপাশি হাই সুগার যুক্ত রোগীরা আপনারা একটু বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। হৃদরোগ জাতীয় সমস্যা যাদের রয়েছে আপনারাও একটু সাবধান থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে একান্তে আপনারা চলবার চেষ্টা করবেন। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে যতটা মেডিটেশন করবেন, মনকে স্থির রাখবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ নেবেন, ততই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভারসাম্য এবং আনন্দঘন হবে। তো বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 8, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে হালকা নীল এবং হলুদ, শুভ রত্ন হবে প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির্প্রকাশ হবে। মঙ্গল 10তম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন। যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি 7ম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু 5ম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু 6ষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্তই এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই স্থায়িত্ব যোগ কেমনভাবে কাটবে আপনাদের সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনে আপনাদের কর্মজীবনে কিন্তু গোপন পরিকল্পনা বা কৌশলগত চিন্তার জন্য অত্যন্তই শুভ হবে। সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকার কারণে একসঙ্গে অফিসে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা একান্তই তীব্র থাকবে। মঙ্গল 9ম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ বা উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনায় একান্তই কিন্তু আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন পার্টনারশিপ বা ডিলের সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরলে লাভ সুনিশ্চিত হবে।
এরপরে অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু আজকে মোটামুটি হবে, কারণ চন্দ্র দ্বিতীয় ভবনে স্থিত, যা অর্থপ্রাপ্তির সম্ভাবনা যার কারণে কিন্তু প্রবল থাকবে। বিশেষ করে পারিবারিক উৎসব বা কোনো পূর্বে বিনিয়োগরত স্থান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকবে। শুক্র একাদশতম ভবনে স্থিত, যা আর্থিক বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স ও বন্ধুর সহায়তা কিন্তু মিলবে। তবে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলুন এবং হিসাব বুঝে খরচাপাতি করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো রাহু কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, যা প্রেমের রহস্য, আকর্ষণ ও মানসিক টানাপোড়েন কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো হবে, তবে কাজের চাপের কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হতে পারে। অবিবাহিতদের কারো প্রতি গভীর টান নতুনভাবে সৃষ্টি হতে পারে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্তের অগ্রভাগে যাওয়ার ক্ষেত্রে একান্ত ধৈর্য ধরুন, ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজ চন্দ্র শুক্রের শুভ প্রভাবস্থানের কারণে হৃদয়ের কথা প্রকাশ করলে ইতিবাচক সাড়া আপনারা একান্তই পাবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো শনি চতুর্থ ভবনে স্থিত, যা বাড়িতে দায়িত্ব বাড়বে, বাড়ির প্রতি দায়িত্ব বাড়বে। বিশেষ করে পিতামাতার বিষয়ে মনোযোগ দিতে হতে পারে আপনাদেরকে। চন্দ্রের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও আর্থিক সমর্থনও কিন্তু বাড়বে। বাড়ির কোনো সংস্কার বা স্থান পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি এবারে, তো সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকায় মানসিক ক্লান্তি বা ঘুমের অভাব হতে পারে। রাহুর প্রভাবে স্নায়বিক চাপ বা অজানা ভয় কিন্তু আসতে পারে, তবে ধ্যান ও যোগব্যায়াম করলে দ্রুত স্বস্তি পাবেন। জল বেশি করে পান করুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজকের দিনে এড়িয়ে চলুন। একান্তই ঘরের তৈরি হালকা ফুলকা খাবার, হালকা ঝোল জাতীয় খাবার একান্তই খান। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে পরিকল্পনা, অন্তর্দৃষ্টি ও আর্থিক সাফল্যের এক অন্যতম দিন। গোপন প্রচেষ্টা আজ ফলপ্রসূ হবে, কাজে সম্মান ও অর্থ দুটোই পাওয়া সম্ভব, তবে মানসিক ভারসাম্য ও বিশ্রাম বজায় রাখা জরুরি, তাহলে এই দিনটি হবে সাফল্যময় ও প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 ও 9, শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। পাশাপাশি বন্ধুগণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকে তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা সূচনা হবে। এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিন্যাসে কথা বলি, তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে কোনো কিছু ফল, আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই দিনে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে হলে স্বাস্থ্যের বিষয়,
মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত। হঠাৎ ক্লান্তি বা ছোটোখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগীভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বিস্তারিত বিশ্লেষণ মূলত বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের প্রথমে বলি মানসিক দিক। তো সেক্ষেত্রে দেখুন, মানসিকভাবে আজকের দিনটি কিন্তু আশাবাদী এবং উৎসাহবাঞ্ছক হবে। একাদশভাবে গ্রহের সমাবেশ আপনার মনকে আয় বৃদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক লক্ষ্যগুলির দিকে নিবদ্ধ করবে। তার পাশাপাশি নিবদ্ধ করার পাশাপাশি আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবেন। চন্দ্র ও বুধের প্রভাবে আপনি আপনার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ও সফল হবেন। নতুন বন্ধু তৈরি হতে পারে জীবনে, বা পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরও মজবুতি বৃদ্ধি পেতে পারে। মেজাজ আপনার স্বভাবগত কঠোরতার সাথে মঙ্গল গ্রহের দ্রুততা যুক্ত হয়, আপনি কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন, যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল সাব্যস্ত হতে পারে। সেক্ষেত্রে আবেগের ভারসাম্য বজায় রাখুন। তার পাশাপাশি কর্মজীবন এবং সামাজিক সম্মানের বিষয়ে কথা বললে, তো দেখুন, কর্মজীবনের আজকের দিনে সম্মানের অভাব দেখা গেলেও উচ্চাকাঙ্ক্ষা বা লাভের সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে। দেখুন, দশমভাবে নিচস্থ রবির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সাথে মতভেদ হতে পারে, অথবা আপনার পরিশ্রমে যথাযথ স্বীকৃতি না পাওয়ার কারণে মনোকষ্ট হতে পারে। অহংের সংঘাত একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন, তাদের কিন্তু উপকৃত ফলাফল পাবেন। লাভের সুযোগের ক্ষেত্রে বলি এবারে, একাদশভাবে মঙ্গল, বুধ এবং চন্দ্রের যে যুগলবন্দি যে শক্তিশালী অবস্থা এবং এর যে কার্যকারিতার দৃষ্টি আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদের একাদশ ভাবকে সক্রিয় করছে, যার কারণে একান্ত সামাজিকতার দিক থেকে কিন্তু সামাজিকতার দিকে আপনারা যদি কোনো বিজনেস করেন বা ব্যবসায়িক সাফল্য, আর্থিক লাভ এগুলি কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা মিডিয়া, প্রযুক্তি বা বাণিজ্যের সাথে যুক্ত, তাদের জন্য দিনটি একান্ত ইতিবাচক প্রভাব দেবে। নতুন দায়িত্ব, কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জিং দায়িত্ব আসতে পারে, যা আপনার দক্ষতা প্রমাণের এক সুবর্ণ সুযোগ এনে দেবে। এটি ভবিষ্যতের জন্য কিন্তু ইতিবাচক ফলাফল উদযাপন করবে। এরপরে আর্থিক দিক তথা ফিনান্সিয়াল অ্যাসেপ্টের বিষয়ে এবারে কথা বললে, আর্থিক ক্ষেত্রে আজকের এই দিনটি কিন্তু অত্যন্তই শুভমকর হবে, লাভপ্রদায়ক হবে। আকস্মিক ধন প্রাপ্তি, একাদশভাবে চন্দ্র ও মঙ্গলের মিলন সংযুক্তি আপনাদের মহালক্ষ্মীর রাজযোগ তৈরি করছে, যা আকস্মিক আর্থিক লাভ ও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়। একাধিক উৎস, আপনার আয়ের একাধিক উৎস থেকে লাভ হতে পারে বা কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন। বৃহস্পতির শুভ দৃষ্টি, বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি থাকায় আপনার বৃহৎ ইচ্ছা পূরণ হতে পারে আজকের এই তিথিতে। এবং আর্থিক পরিকল্পনায় কিন্তু আজকের এই ক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞা বজায় থাকবে। প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বললে, তো সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকের এই তিথিতেই কিন্তু আসতে পারে। দাম্পত্য জীবন, দেখুন, সপ্তমভাবে উচ্চস্থ বৃহস্পতির অবস্থানের কারণে দাম্পত্য জীবনে ও অংশীদারিত্বের সম্পর্ক অত্যন্তই শুভ ও শক্তিশালী থাকবে। সঙ্গীর সাথে বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহের যোগ, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, এই শুভ যোগের কারণে বিবাহের আলোচনা বা পাকা কথা কিন্তু হতে পারে। বন্ধুদের ভূমিকা, একাদশভাবে গ্রহের প্রভাবে সামাজিক জীবন ও বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানো বা তাদের কাছ থেকে সাহায্য লাভ করার সম্ভাবনা একান্তই রয়েছে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আপনারা যদি ইতিবাচক চিন্তাভাবনার ভিত্তিতে যদি আজকের দিনটিকে কাটাতে পারেন, নিজেদের লক্ষ্যভেদ করে যদি চলতে পারেন, কাজের প্রতি যদি ফুললি ডেডিকেশন দিয়ে প্রত্যেকটা কাজ আপনারা করতে পারেন, একান্তে কিন্তু ইতিবাচক ফলাফল কিন্তু একান্তে প্রত্যেকটা ক্ষেত্রে আশাবাঞ্ছকীয় হয়ে উঠবে মকর লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ,
শুভরত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবারবর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়ে, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে, নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যার থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্তই 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে।
মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে, মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি, আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থের সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।